হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭৬ ভিডিও পাঠ নং ২৩ করব। সমস্যা বুঝে সমাধান চেষ্টা করি। ১ নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গুণফল ১০৩৫, একটি সংখ্যা ২৩ হলে অন্যটি কত? এই অঙ্কটি করার আগে এর সম্পর্কটা কোথা থেকে আসে সেটা আমি বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার ৬২তে আমরা শিখেছিলাম দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগুর জায়গায় যে কোনো সংখ্যা বসতে পারে ২৮, ৩৫, কিন্তু সেটা সংখ্যাই হবে। সেই সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল কী হচ্ছে? একটা লসাগু একটা গসাগু। তাহলে এটা তো আমরা লিখব না, আমরা সেই জায়গায় লিখব যে দুটি সংখ্যার গুণফল একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। তাহলে এভাবে লিখব যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান একটি সংখ্যা গুণন অপর সংখ্যা বা অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা। যেমন লসাগু গসাগুর ক্ষেত্রে নিয়মটি এরকম ছিল, দুটি সংখ্যার গুণফল লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু না দিয়ে আমরা দুটি সংখ্যার জায়গায় একটি সংখ্যা অপর সংখ্যা লিখতে পারি। তাহলে এর মধ্যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এখানে, তাহলে লিখব দুটি সংখ্যার গুণফল যেটা দেওয়া আছে সেটা দেখে দেখে এখানে লিখব। দুটি সংখ্যার গুণফল হচ্ছে ১০৩৫। একটি সংখ্যা দেওয়া আছে এখানে, তাহলে সেটা কমা দিয়ে লিখব একটি সংখ্যা সমান হচ্ছে ২৩। তাহলে অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে দুটি সংখ্যার গুণফলের জায়গায় কত বসাবো? ১০৩৫, ১০৩৫ সমান একটি সংখ্যা কত দেওয়া আছে? ২৩। তাহলে এখানে একটি সংখ্যার জায়গায় আমরা ২৩ বসাবো। তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে যেহেতু অন্যটি বের করতে হবে, তাহলে অপর সংখ্যা এটি বের করতে হবে। অপর একটি সংখ্যা। এবার এই লাইনটিকে আমরা ঘুরিয়ে লিখব। প্রথমে এটা লিখব, পরে এটাকে লিখব। তাহলে এই লাইনটি মানে সমান চিহ্ন ডান দিকে যে কথাটি রয়েছে, সংখ্যার কথাটি, সেটা এই দিকটা নিয়ে আসবো। তাহলে লিখব ২৩ গুণন অপর একটি সংখ্যা সমান, এই সংখ্যাটিকে এদিকে লিখব ১০৩৫। পেনটি এভাবে ছিল, আমি এভাবে ঘুরিয়ে দিলাম। যেহেতু সমান চিহ্ন আছে এখানে, তো আমরা এখানে আরেকটি চিহ্ন দিতে পারি, সেটি হচ্ছে বা লিখতে পারি, বা দিয়ে কমা চিহ্ন দিতে পারি। আবার বা দিয়ে কমা চিহ্ন দিয়ে
এবার অপর সংখ্যা, যেহেতু এটাই বের করতে হবে তাহলে এটাকে লিখবো এখানে আমরা, যে অপর একটি সংখ্যা সমান এই যে 23 যেটি রয়েছে সেটা ডান দিকে যখন যাবে 1035, যখন এই সংখ্যাটি সমান চিহ্ন ডান দিকে যাবে তখন কিন্তু ভাগ দিয়ে লিখতে হয়, ভাগ চিহ্ন দিয়ে তারপরে 23 বসাবো। এটা মনে রাখবে, এটা নিয়মের মধ্যেই পড়ে। কোনো সংখ্যা সমান চিহ্ন ডান দিকে গেলে সে 23 যাক, যে কোনো সংখ্যা যাক, তাহলে আমরা এই সংখ্যাটি প্রথমে লিখব, তারপরে ভাগ চিহ্ন দিয়ে যে সংখ্যাই যাক না কেন সেটা ভাগ চিহ্ন দেওয়ার পরই বসবে। তাহলে অপর একটি সংখ্যা যখন বের করব, যেহেতু ভাগ চিহ্ন রয়েছে তাহলে ভাগের পরে যে সংখ্যাটি রয়েছে সেটা আমরা একটা লাইন টেনে তার নিচে বসাতে হয় 23। তাহলে উপরে কত বসবে? 1035। এবার আমরা 23 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এখানে সাইডে করে নিই, 23 দিয়ে ভাগ করব আমরা 1035কে। যেহেতু এখানে 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 2 অঙ্কের সংখ্যা নিয়ে দেখব 23-এর থেকে বড় না ছোট। তাহলে দেখছি 23-এর থেকে 10 ছোট, তাহলে আর একটি সংখ্যা নিতে হবে, অর্থাৎ 3 তার সাথে রাখতে হবে। তাহলে এবার কত হলো? 103, সেটা 23-এর থেকে বড়। তাহলে এখানে 23কে আমরা 4 দিয়ে যদি গুণ করি, 3 4 12, 2 হাতের 1, 4 দুগুণে 8, আর একে যোগ করলে পরে 9, তাহলে কত পেলাম? 92। সেটা 103-এর থেকে ছোট। যদি 23কে আমরা 5 দিয়ে গুণ করতাম, 23কে যদি আমরা 5 দিয়ে গুণ করতাম, 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 5 দুগুণে 10, আর একে 11, তাহলে কত হতো? 115। তাহলে 103-এর নিচে আমরা 115 বসাতে পারি না যেহেতু বড়, তাহলে 5 দিয়ে যাচ্ছে না, আমরা 4 দিয়ে যে ছোট সংখ্যাটি পেলাম 92 সেটা বসাবো। বসানোর পরে এবার বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, আর এখানে 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1, তাহলে 23-এর থেকে 11 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 5কে নামাবো। তাহলে 23কে 5 দিয়ে গুণ করলে কত? 115 মিলে যাচ্ছে, তাহলে এখানে 5 বসাবো আর নিচে 115 বসিয়ে দেব। তাহলে বিয়োগফল কত? 0। তাহলে আমরা ভাগ করে দেখলাম যে 23কে 45 দিয়ে গুণ করলে 1035 পাওয়া যায়। তাহলে এটাকে কেটে আমরা এখানে 45 বসাবো। তাহলে লিখব অপর সংখ্যা, অপর একটি সংখ্যা, সেটা কত? 45। তাহলে এখানে আমরা এই সম্পর্কটি মনে রাখবো যে দুটি সংখ্যার গুণফল সমান একটি সংখ্যা অপর একটি সংখ্যা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 24-এ আমরা
2 দাগের অঙ্কটি করব।